হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সরি, গুড মর্নিং না, গুড আফটারনুন। কারণ অলরেডি আমি স্নান ফান করে ভাত ফাত খেয়ে নিয়ে সব কিছু রেডি ফেডি হয়নি, তারপর তোমাদের সাথে এসেছি ভিডিও স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর খাওয়া দাওয়ার পর একটুখানি মিষ্টি মুখ করছে, দেখো সোনপাপড়ি, প্রভুজির সোনপাপড়ি। তো সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমার সরস্বতী পুজো কেমন কাটলো সেটা তো তোমাদেরকে দেখালামই। খুব এনজয় করেছি। মাঝখানে যে পরীক্ষা চলছে, পরীক্ষার শোক আমি ভুলেই গেছি। পরীক্ষার শোক ভুলে গিয়ে সরস্বতী পুজো মারাত্মক লেভেলের এনজয় করেছি। তোমাদের কেমন সরস্বতী পুজো কাটলো আমাকে কমেন্টে কিন্তু জানাও। কমেন্ট করছো না তোমরা আমাকে একটুও। যারা অলরেডি আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তবেই না আমার ভালো লাগবে, বলো। তো চলো দেখতে থাকো সারাদিনটা আমি কি করছি। কি আর করবো, সারাদিন খেয়েই যাচ্ছি, নামেই ওই স্কিপিং। এত খাচ্ছি না, যা কমছে তার থেকে উল্টো আরও বাড়ছে। আমার মনে হয় যতটা আমি ঝরাচ্ছি ততটা আবার খেয়ে পূর্ণও করে নিচ্ছি। বিকজ বন্ধুরা, আমি কি বলবো, ডায়েট করতে পারি না। চোখের সামনে এত খাবার থাকলে কি কখনো ডায়েট করা যায় বলো? যতই স্কিপিং করি, যতই এক্সারসাইজ করি, যাই করি, খাবারটা ছাড়তে পারবো না। চোখের সামনে যখন ওই কেউ মোমো আনছে, কেউ মোমো খাচ্ছে, কেউ সোনপাপড়ি বা কোনো রকমের মিষ্টি যেগুলো আমার পছন্দ আনছে, মা জিজ্ঞেস করছে কিরে বাবু খাবি, তখন তার মুখের ওপরে না বলা যায় না, বলো। তো ওই আর কি, জানি না আমি কবে রোগা হতে পারবো, বাট খাওয়া দাওয়া তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সরস্বতী পুজোর ব্লগটাতে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী লেভেলের খেয়েছি। একটা হট চকলেট পুরো নিজে গোটা একা খেয়েছি। তো এভাবে চলতে থাকলে আমার ওয়েট লুজ করা হবে না। চলো দেখতে থাকো সারাদিনটা কী কী করছি, ততক্ষণ আমি সোনপাপড়িটা এনজয় করি। এই যে বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর মা গাছে জল দিচ্ছে। বাড়িটা একটা নতুন কালারের ফুটেছে, দেখো, এটা একটা নতুন কালার। হ্যাঁ জানি, আমি আগের দিনই বন্ধুদের, না না ওটা ভুট্টা, আমি আগের দিন দেখিয়েছি তো ব্লগে সবাইকে। তুমি ফেলে দিয়েছো নাকি? না, ভুট্টা দুটো হচ্ছে, ওইদিকে একটা, এদিকে। আরে আমি তো দেখে গেছি, ফেলোনি তো? হ্যাঁ ভুট্টা হচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে যে মালবেরিটা তুমি কেন এত সার দাও বাবা? এই গাছটা দয়া করে কিছু করো না, একটাই আছে গাছে, তুমি সার দেবে না। এই গাছটা হতে পারে। ওমা এখানে একটু জল দাও না, দাও নি, এই দেখো, এই দেখো কাঁচা আছে। আবার হাত দেয়, গায়ে হাত দিতে নেই গাছের। ওগুলো আমি ফিচকি দিয়ে দিই না, ঝরে যাবে, আমি স্প্রে করে দিই। না জল, শুধু জল। এই গাছটাই দাও, গাছটা মনে কত একটু বেশি করে দাও।
এটা কমলা লেবু। এই তুমি চুপ করো তো। মা এগুলো তুলে নাও না, হ্যাঁ, তুলবো। এই সময় পাচ্ছি না। গাজর হয়েছে, আমি এখনই তুলে নিই। না থাক এখন থাক। এই জল দিয়ে দিয়েছি আর মাটি কাদা কাদা হবে। এর বোলটা আর এর বোলটা অনেক আলাদা রে। এর বোলটা অন্য। চুপ করো তো। চন্দ্রমল্লিকা, এই এবার আমার সাদা চন্দ্রমল্লিকা গুলো হচ্ছে। এ দেখো এখানে একটা নতুন কুড়ি এসেছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, একটা ফোনটা পড়ে যাচ্ছিল, এই যে একটা কড়া করে চা করেছি আর ম্যাগি করেছি নিচে। তো চলো যাই নিচে যাই, চাটা খাই। এই যে বন্ধুরা মা, এই যে দেখো একটা সুন্দর করে ম্যাগি করেছে, সব রকম সব কিছু দিয়ে, চিজ ফিজ দিয়ে। আর এই যে এটা মার ম্যাগি। চলো খেয়ে নিই, এটা আমার চা। তো বন্ধুরা পড়াতে গেছিলাম আর দেখো ফিরে এসেছি, পড়াতে থেকে চলে এসেছি। আর ওদিকে মা বানাচ্ছে আলু ভাজা, রাত্রিরে খাওয়ার জন্য বানাচ্ছে, ডাল আছে আর আলু ভাজা করছে। তো তাই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত অবধি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওটা অনেকটা ছোট করে দিয়েছি আজকে, কি করব বলো, আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও। কাল থেকে চেষ্টা করবো আবার রেগুলার ভালো ভালো ভিডিও দেওয়ার। তো টাটা, লাভ ইউ গাইস, সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।